হ্যালো বন্ধুরা, আজ আমি জলপাইয়ের আচার দেবো। জন্য আমি প্রথমে তেল দিয়েছি, তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা হয়েছে পরে আমি তার উপরে রসুন বাটা, সরষে বাটা দিয়েছি। এখন রসুন সরষেটা একটু হয়ে যাবে, একটু ভাজা ভাজা করব। এরপরে আমি দিয়ে দেব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এই যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচ। কারণ আমি পোড়া মরিচটাও দেবো, তেলে ভেঙে শেষে দেবো, কিন্তু একটু হালকা ঝাল হওয়ার জন্য লাল মরিচটা দিই। কারণ লাল মরিচটা দিলে কালারটা একটু ভালো আসবে, এই জন্য। এখন এভাবে আস্তে জালে সেদ্ধ হতে থাকবে আমার জলপাইয়ের আচারটা। আর একটু পরে আমি একটু সেদ্ধ হবে, এরপরে দিয়ে দেবো আমি ছেড়কা দিয়ে দিব। কারণ ছেড়কা দিলে আচারটা নষ্ট হয় না, কিন্তু ছেড়কাটা আমি পরে দেবো। এটা উঠানের আগে আগে দিলেই ভালো হয়। আর ছেড়কাটা দিয়েই আমি ঝোল বানাবো বেশিরভাগ, তাহলে জলপাইয়ের আচারটা নষ্ট হবে না। আপনার রোদ্রে না দিলেও কিছু হবে না। আস্তে আস্তে আচারটা হয়ে যাবে। আপনার অনেক লাগতে হবে আর অনেকক্ষণ আস্তে জালে রাখতে হবে, তাহলে আমার আচারটা হয়ে যাবে। আর এরপরে খাওয়ার উপযুক্ত একটু চিনি দিব। চিনিটা দেবো আর একটু পরে, কারণ যখন আমার আচারটা একটু হয়ে যাবে তখন আমি চিনিটা দেবো, তা না হলে নিচে পোড়া লাগতে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আর জলপাইয়ের আচার যেহেতু প্রচুর চিনি দরকার হবে, চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি দিলে আমার ঝোলটা হয়ে যাবে, একটু ঝোল বের হবে। এরপর আমি দেব হালকা একটু আস্তা পাঁচফোড়ন, আবার কারণ কাঁচা পাঁচফোড়নটা আবার একটু দিলে মুখের ভিতরে পড়লে ভালোই লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য ছেড়কা। তো হ্যালো বন্ধুরা, দেখো এই যে চিনিটা দেওয়ার পরে ঝোল বের হয়ে গেছে। এখন এই আস্তে আস্তে ঝোলে সেদ্ধ হবে আর জলপাইটাও গলে যাবে। আর আমি শেষে উঠানোর পরে আমি দিয়ে দেব এই যে শুকনো মরিচটা তেলে গুঁড়ি করে রেখেছি। এই যে দেখো, এটা দিয়ে দেব, আমি নিজেই গুঁড়ি করে রেখেছি। এখন এগুলো আস্তে আস্তে হবে। এভাবেই আপনারা জলপাইয়ের আচারটা দিবেন। আর আচারটা যখন হয়ে যাবে তখন এমনিতে একটু মানে কালারটা আলাদা হয়ে যাবে। কালারটা এভাবে সবুজ সবুজ থাকবে, একটু খয়েরি খয়েরি হয়ে যাবে, মানে দেখতে খুবই ভালো লাগবে। আচারটার কালারটা অন্যরকম হয়ে যাবে, তখন আপনারা বুঝবেন যে আচারটা হয়েছে। আর আচারটা যত কম জালে রাখবেন ততই আচারটা ভালো লাগবে। আর আচার কিন্তু লাটতে হয়, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে। আর হ্যালো বন্ধুরা, আপনারা যদি নতুন নতুন রেসিপি পেতে চান, আচার পেতে চান, তাহলে আমার পেজটি ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। আরও নতুন নতুন রান্না পেতে হলে আজকে আপনাদের শিখিয়ে দিলাম জলপাইয়ের আচার কীভাবে দিতে হয়। আল্লাহ হাফেজ।